একদিন এক বনে একটা খরগোশ খাবার খুঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল তার সামনে একটি শিয়াল দাঁড়িয়ে আছে। তাকে দেখে খরগোশটিও দাঁড়িয়ে পড়ে। খরগোশটিকে দেখে শিয়ালের জিভে পানি চলে আসে আর সে তাকে তাড়া করতে শুরু করে। কিরে শিয়াল, তুমি কেন আমার রাস্তা আটকিয়েছো? আমার সামনে থেকে সরো, আমি আমার বাসায় যাব। আমি যে তোকে আর তোর ঘরে যেতে দেব না। খিদেতে আমার পেট চোচো করছে। আমি এখন তোকে দিয়ে আমার লাঞ্চটা সারবো। তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। আরে এসব তুমি কি বলছো? তুমি জানো না এই জঙ্গলে কেউ কারো প্রাণ নিতে পারে না? এটি সিংহ মহারাজের আদেশ। এখনো বলছে সাবধান। আরে রাখ তোর সিংহ মহারাজ। আমি তোকে খাবো, এটা সিংহ মহারাজকে কে জানাবে? আর তুই যদি মারা যাস, মহারাজের কাছে বিচারটাই বা কে দেবে? আরে আশেপাশে কেউ কি আছো? এই পাজি শিয়ালের হাত থেকে আমার প্রাণটা বাঁচাবি? দয়া করে কেউ আমাকে বাঁচাও। এই পাজি শিয়ালটা তা না হলে আমাকে খেয়েই নেবে আজ। কেউ আসবে না। এই নির্জন জঙ্গলে আজ তো তোকে আমি খাবোই খাবো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওরে বাবা, এ তো দেখি একটা ভাল্লুক। যা খরগোশ, আজকে ভাল্লুকের জন্য তুই বেঁচে গেলি। মনে রাখিস, তোকে অন্য একদিন ধরবো। শিয়ালের এমন কথা শুনে ভাল্লুক তাকে তাড়া করে। কিরে খরগোশ, এই শিয়ালটা কি তোকে খেতে চাচ্ছিল? হ্যাঁ, এই পাজি শিয়ালটা আমাকে খেতে চাচ্ছিল। তুমি যদি সময় মতো না আসতে তাহলে আজ কি হতো কে জানে। তুমি না আসলে শিয়ালটা আমাকে খেয়েই নিত। আরে তুই সাবধানে চলাফেরা করবি না? আমি তো সবসময় সাবধানে চলাফেরা করি, কিন্তু সে আমাকে বলেছে আমাকে যদি কখনো একা পায় তাহলে আমাকে খেয়ে নেবে। এখন আমি কি করব বুঝতে পারছি না। আরে তুই চিন্তা করিস না। তুই গিয়ে শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে নালিশ জানা। সে নিশ্চয়ই কোনো না একটা কোনো ব্যবস্থা করবেই। আচ্ছা, আমি তাহলে সিংহ মহারাজের কাছেই যাই, দেখি সে কি ব্যবস্থা করে। এরপর খরগোশটি শিয়ালের নামে নালিশ জানানোর জন্য সিংহ মহারাজের গুহায় যায়। কিরে ছোট্ট খরগোশ, এখানে কি মনে করে এলি? কোনো দরকার নাকি? হ্যাঁ মহারাজ, আমাদের জঙ্গলের যে শিয়াল আছে সেই শিয়ালটা আজকে আমাকে খাওয়ার জন্য পথ আটকেছিল। তবে সময় মতো ভাল্লুক ভাই আসার কারণে কোনো রকম বেঁচে গেছি। কিন্তু শিয়াল যেতে যেতে আমাকে বলে গেছে পরের বার সে যদি আমাকে একা পায় তাহলে সে নাকি আমাকে খেয়ে নেবে। এখন আমি কি করব বলুন? একমাত্র আপনিই পারেন আমার জন্য কিছু করতে। তুই কি বলছিস এসব? তুই কি শিয়ালকে একথা বলিসনি যে এই জঙ্গলে কোনো পশু পাখির প্রাণ নেওয়া নিষেধ? হ্যাঁ মহারাজ, আমি বলেছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। কি? ওর এত বড় সাহস যে ও আমার হুকুম মানে না? তুই নিশ্চিন্তে বাসায় যা, আমি দেখছি শিয়ালের কি ব্যবস্থা করা যায়। সিংহের মুখে আশ্বাসের কথা শুনে খরগোশ সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সিংহ গুহা থেকে বেরিয়ে শিয়ালের কি অবস্থা করা যায় তা ভাবতে থাকে। ওই তো গাছের ডালে বাজ পাখিকে দেখা যাচ্ছে। ওই বাজ পাখিকে দিয়েই খবর লাগাতে হবে কোথায় গিয়ে লুকিয়ে আছে ওই পাজি শিয়াল। এই পাখি, তোর সাথে কথা আছে, একটু শুনে যা। জি মহারাজ, বলুন। যা গিয়ে জঙ্গলের ভিতর দেখ শিয়াল কোথায় লুকিয়ে আছে, আর তাকে গিয়ে আমার কথা বল যে আমি তাকে তলব করেছি। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। এরপর পাখি শিয়ালের খুঁজে বের হলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে শিয়ালকে একটি গাছের নিচে শুয়ে থাকতে দেখল। শিয়াল, এই বেটা শিয়াল, এই শিয়াল, যে ঘুম দিয়েছে তাতে মনে হয় আজ আর বেটার ঘুম ভাঙবে না। এই শিয়াল, ওঠ তাড়াতাড়ি, সিংহ মহারাজ তোকে যেতে বলেছে। এই শিয়াল, এই বেটা শিয়াল, দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ওরে বাবারে, ঠুকরিয়ে মেরে ফেললো রে। কি হয়েছে তোমার? সমস্যা কে? দেখে দেখে আমার ঘুমটাকে আর নষ্ট করলি। তোকে সিংহ মহারাজ দেখা করতে বলেছে এক্ষুনি। কেন? সিংহ মহারাজ তার ওখানে কেন যেতে বলেছে? ও বাবা, তার আমি কি জানি? তুই নিজে গিয়ে দেখ তোকে কেন ডেকেছে। আমার কাজ আছে, আমি গেলাম, তুই এক্ষুনি গিয়ে মহারাজের সাথে দেখা কর। এরপর শিয়াল সিংহের কাছে গেল। সিংহ মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কি আমাকে তলব করেছেন? শিয়াল,
তুই নাকি আজ মুরগিকে মেরে খেতে চেয়েছিলি? এসব আমি কি শুনছি? তুই কেন আমার হুকুম অমান্য করেছিস? আরে মহারাজ, আপনি ওই মুরগির কথাই বিশ্বাস করেন? আমারও তো সাহস কোথায় যে আমি আপনার হুকুম অমান্য করি? এখন পর্যন্ত আমার তো সাহস হয়নি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব। কিন্তু মুরগি এসে যে বলল তুই নাকি তাকে খেতে চেয়েছিলি। আরে মহারাজ, বিষয়টা এমন নয়। সে আমাকে ভুল বুঝেছে। আমি তার সাথে একটু খেলতে চেয়েছিলাম, আর সে ভেবেছে আমি তাকে খেয়ে নেব। ও আচ্ছা, তাহলে তুই এখন যা। তবে সাবধান, জঙ্গলের কোনো পশু পাখিকে ক্ষতি করার চিন্তাও তুই মাথায় আনিস না। আচ্ছা মহারাজ, আপনি যেমনটা বলবেন। এরপর শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে জঙ্গলের শেষ মাথায় একটা বাঘ থাকত। সে ছিল ভীষণ ক্ষুধার্ত, তাই সে খাবার খুঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর জঙ্গলের ভেতর বাঘ আর শিয়ালের দেখা হয়। কিরে শিয়াল, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, সিংহের কাছে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। কেন? সিংহের ওখানে কেন? কি আর বলবো কষ্টের কথা, তুমি তো জানো এই জঙ্গলের নিয়ম। এই জঙ্গলে কোনো পশু পাখি খাওয়া যাবে না। আজ একটা মুরগিকে খেতে চেয়েছিলাম, সেই বেটাই মনে হয় আমার নামে সিংহের কাছে বিচার দিয়েছে। তাই আমাকে ডেকে কিছু কথা শুনিয়ে দিল। আমি সিংহকে মিথ্যা বলে ওখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছি। আরে, আমার সামনে ওই সিংহের কোনো কথাই বলবি না। বদমাস সিংহের জন্য আমাকে আজ ঘাস খেয়ে থাকতে হয়। আমি বাঘ হয়েও ছাগলের মতো ঘাস খাই। আমি যদি রাজা হতাম তাহলে এরকম কোনো নিয়মই দিতাম না। আমি বলি কি মামা, তুমি ওই বুড়ো সিংহকে মেরে এই জঙ্গলের নতুন রাজা হয়ে যাও। আরে, আমি কি রাজা হতে পারবো? আরে কেন হতে পারবে না? তুমি কি নিজেকে কখনো দেখেছো? তুমি কত সুন্দর আর শক্তিশালী। আর রাজা হওয়ার জন্য যে যে গুণ থাকা দরকার সবই তোমার মধ্যে আছে। তবে একথা যে তুমি ঘাস খেয়ে একটু চিকেন হয়ে গেছো, তাই ছাড়া তুমি সিংহের থেকে কোনো দিক থেকেই কম লাগে। তাই নাকি রে শিয়াল? তাহলে এক কাজ কর, ওই বড় সিংহের কাছে যা, গিয়ে বল বাঘই হলো এই জঙ্গলের নতুন রাজা। এরপর যদি সে আমাকে রাজা হিসেবে না মানে, তাহলে এই জঙ্গলে আমি আগুন জ্বালিয়ে দেব। আমার যা ইচ্ছা আমি তাই করব। আর যদি সে আমার সাথে লড়াই করতে আসে, তাহলে আমি তাকে মেরেই ফেলবো। যা শিয়াল, এসব কথা গিয়ে সিংহকে ভালোভাবে বুঝিয়ে বল। আচ্ছা মামা, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি এখানেই থেকো। এই বলে শিয়াল সিংহের ওখানে গেল। মহারাজ, ও সিংহ মহারাজ, আপনি এখন উঠুন। আপনার এখন ঘুমানোর সময় নয়, আপনার এখন যুদ্ধের সময়। তাড়াতাড়ি উঠুন। এই যে মহারাজ, তাড়াতাড়ি উঠুন। কিরে শিয়াল, তুই আবার এখানে ফিরে এলি কেন? কোনো দরকার নাকি? দরকার থাকলে তাড়াতাড়ি বল। হ্যাঁ মহারাজ, আপনাকেই তো দরকার। আপনি কি কোনো খোঁজখবর রাখেন যে বাঘ জঙ্গলে রাজা হয়ে গেছে? কি বলছিস ছোট্ট শিয়াল, তোর মাথা ঠিক আছে? আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি থাকতে বাঘ কিভাবে জঙ্গলের রাজা হয়? আরে বাঘ এখন আপনার কোনো কথাই শুনবে না। আপনি যদি তাকে বাধা দেন তাহলে সে আপনাকে মেরেই ফেলবে। কি? আমাকে সে রাজা হিসেবে মানে না? ওর এত বড় সাহস যে ও আমার কথা মানবে না, আমাকে আবার মারতেও চায়। আমি এক্ষুনি যাচ্ছি, দেখি সে আমার কি করে। এই বলে সিংহ বাঘের সাথে দেখা করার জন্য রওনা দিল। কিরে বাঘ, তোর এত বড় সাহস, তুই আমার রাজত্ব কেড়ে নিতে চাস? আরে ধুর, তোকে রাজা হিসেবে কে মানে? তুই যে এই জঙ্গলের রাজা হয়ে বসে আছিস, তোর কি রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে? এই, তোর সাহস তো কম নাই, তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস? বেশ, তুই আয় আমার কাছে, এসেই দেখ আমার যোগ্যতা আছে নাকি নেই। আমি তোর কাছে কেন যাব? তুই আমার কাছে আয়। অনেকদিন ধরে তোকে মারার একটা সুযোগ খুঁজছিলাম, আর সে সুযোগ আমি পেয়েছি। তোকে আজ মেরে আমি হব এই জঙ্গলের নতুন রাজা। তাই তোর রাজা হওয়ার অনেক শখ? তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মার খাবো? এটা তুই ভাবলি কি করে? আমার কি মুখে দাঁত নেই নাকি পায়ে নখ নেই যে আমি তোকে মারতে পারবো না? আজকে তোরে খাইছি রে বজ্জাত সিংহ। আমার কাজ শেষ, আমি এখন পালাই বাবা। হুপ হুপ হুপ। এই তোমরা থামো, কি করছো? এত ঝগড়া করছো কেন? ওই বানর, তুই এখান থেকে যা, আমি আজ বাঘকে প্রাণেই মেরে ফেলবো। উম, তুই আমাকে মারবি আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাবো? এই বাঘ, তুমি চুপ করো। তোমরা এসব কি করছো? ঝগড়া করে কি হবে? তুমি যে সিংহের সাথে মারামারি করছিলে, তুমি যদি মারা যেতে তাহলে তো তুমি আর পৃথিবীতেই থাকতে না।
যদি বেঁচেই না থাকো তাহলে এরকম লড়াই করে কী লাভ? আর সিংহ মহারাজ, আপনি এসব কি করছেন? আপনার তো বয়স হয়েছে। আপনি লড়াই করতে গিয়ে যদি মারা যান তাহলে তো রাজত্ব ও জীবন দুটোই যেত। তাহলে এমন লড়াই করে লাভ কি? একটা কথা সবসময় মনে রাখবেন, লড়াই করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, আমি আর ঝগড়া করব না। তাহলে আজ থেকে বাঘই এই জঙ্গলের রাজা হয়ে যাক। তবে বাঘের কাছে আমার একটা অনুরোধ রইল, সে যেন এই জঙ্গলের পশু পাখির কোনো ক্ষতি না করে। আরে না, আমি আর এই জঙ্গলের রাজা হব না। সিংহ মহারাজ, আপনি এই জঙ্গলের উপযুক্ত রাজা। কেননা এখন পর্যন্ত আপনি জঙ্গলের পশু পাখির কথাই ভাবছেন, আর আমি জঙ্গলের পশু পাখিদের খাওয়ার চিন্তা করছিলাম। তাই জঙ্গলের আসল রাজা আপনি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে। কেউই এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না। তাই আমাদের উচিত পশু পাখিকে কষ্ট না দিয়ে তাদের জীবন রক্ষা করা। এতে সবারই মঙ্গল হবে। চলো এবার সবাই যার যার ঘরে যায়। এরপর সকলে তাদের নিজ নিজ ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এই ঘটনার পর থেকে সেই জঙ্গলে সকল পশু পাখি মিলে সুখে ও শান্তিতে বসবাস করতে থাকে।